আপনি কি ভাবছেন পঞ্চায়েতের মতো পরীক্ষায় চান্স পেতে গেলে দিনে 10 থেকে 12 ঘন্টা পড়তে হবে, নাকি প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রীর মতো একই বই, একই সিলেবাস, একই পড়াশোনা করার পরেও আমরা অনেকেই সাকসেস পাই না, সেই পথের দিকে এগোনোর চেষ্টা করছি? একই জিনিস পড়া সত্ত্বেও খুব অল্প সংখ্যক মানুষ কিন্তু পরীক্ষায় চান্স পাচ্ছে। এর কারণটা কি? এর কারণটা কি শুধুমাত্র বই, মানে সঠিকভাবে বই না পড়া, নাকি স্ট্র্যাটেজির? আজ আমি আপনাদের এমন কিছু ভুল দেখাবো যেটা 90% স্টুডেন্ট ভুল করার জন্য তাদের সাকসেস রেশিওর পরিমাণ কিন্তু বা তাদের সাকসেস কিন্তু আসতে চাইছে না বা পারছে না। তো সেই ভুলগুলোই আজকে আমি দেখানোর চেষ্টা করব এবং কি করলে সেই ভুলগুলো কাটতে পারে আজকে এই ভিডিওতে আমরা সেটাই দেখার চেষ্টা করব। তো ওয়েলকাম টু বিএসসিসিআই, আমি প্রণব সরকার, আপনাদের রিজনিং টিচার। আজকে আমি পুরো পঞ্চায়েতের বিশ্লেষণ বা কিভাবে পঞ্চায়েতের পরীক্ষা পাওয়া যেতে পারে, কি স্ট্র্যাটেজি মেনটেন করা উচিত, কিভাবে ফর্ম ফিল আপ করা উচিত, কোন পোস্টের জন্য ফর্ম ফিল আপ করলে আমরা চান্সেস বেশি থাকবে, এই সমস্ত বিষয় কিন্তু আমি পুরো ভিডিওটার মধ্যে ক্লিয়ার করার চেষ্টা করব। তাই ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখবে। পঞ্চায়েত নিয়ে যা যা কোয়ারিজ আছে আশা করি একটা ভিডিওতে পুরোটা কমপ্লিট হয়ে যাবে তোমাদের সামনে। তো পশ্চিমবঙ্গের পঞ্চায়েত পরীক্ষা প্রথম চান্সেই আমরা কিভাবে, আমাদের মধ্যে অনেকেই আছি যারা প্রথমবারই পরীক্ষা দেব, কারণ পরীক্ষাটা অনেক দিন পর হচ্ছে, কিভাবে প্রথম চান্সেই আমরা এই পরীক্ষাটা ক্র্যাক করতে পারি সেটাই কিন্তু এই ভিডিওর মূল বিষয়বস্তু। সঙ্গে স্ট্র্যাটেজি কি হওয়া উচিত। প্রথম আমরা যে ভুলটা করি, পরীক্ষায় 90% স্টুডেন্ট আমরা যে ভুলটা করে থাকি সেটা কি দেখব। দেখো, প্রথমেই আমরা কি করি, বাজার থেকে একটা মোটা ধরনের বই কিনি। বাজার থেকে একটা মোটা ধরনের বই কিনি, ভাবি যে এখান থেকে জিকে যা আছে মোটামুটি একটু পড়ার চেষ্টা করব, বা রিজনিংয়ের জন্য আর একটা বই, বা ম্যাথসের জন্য আর একটা বই, বা জিকের জন্য আর একটা বই, এইভাবে কিনে আমরা পড়াশোনার চেষ্টা করি। কিন্তু কোনো নির্দিষ্ট প্ল্যান বা সঠিক পরিকল্পনা বা সিলেবাস আমাদের সঙ্গে, সিলেবাস বা বইয়ের সঙ্গে সিলেবাস বা বইটা কমপ্লিট থাকে, কিন্তু কতটা পড়া উচিত এটা আমাদের জানা নেই। ঠিক আছে, তো সেইটা আমাদের না থাকার কারণে আমাদের রেজাল্ট কিন্তু 90% ক্ষেত্রে আমাদের রেজাল্ট কিন্তু ভুল আসছে। ঠিক আছে, এর ফলাফল কি হচ্ছে, পরীক্ষায় গিয়ে মনে হয় কিছুই কমন আসেনি। ঠিক আছে, তো কিন্তু দেখা যাবে বইটার থেকে কিন্তু কমন এসছে বা কোয়েশ্চেন কিন্তু সেই বইটার মধ্যেই রয়েছে, কিন্তু সমস্যাটা এটা, আমাদের যে কোয়েশ্চেনটার গুরুত্ব দেওয়া উচিত সেটা বাদ দিয়ে অন্য কোয়েশ্চেন হয়তো আমরা পড়ে ফেলেছি। ঠিক আছে, তো এই কারণে সফলের সঠিক সিক্রেট কি, বিগত বছরের ট্রেন্ড অ্যানালিসিস করা উচিত। অবশ্যই বিগত বছরের কোয়েশ্চেন পেপার একটু ট্রেন্ড অ্যানালিসিস করা উচিত। শুধু বিগত বছর নয়, আমার মতে বলে ডাব্লিউবি মানে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো পরীক্ষা আছে, ঠিক আছে, এই রকম টাইপের পঞ্চায়েত ওরিয়েন্টেড বা এই রকম টাইপের যতগুলো পরীক্ষা আছে সেই কোয়েশ্চেনগুলো বা নতুন চেঞ্জেস কি হচ্ছে কোয়েশ্চেনের সেইগুলো একটু বোঝা উচিত। ঠিক আছে, বিভিন্ন পরীক্ষার মাধ্যমে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যতগুলো পরীক্ষা হয়। ঠিক আছে, সেক্ষেত্রে আমি বলবো সব থেকে ভালো আপনাদের অ্যানালিসিস যেটা আসবে সেটা হচ্ছে ডাব্লিউবিসিএস। এবারে যে প্রিলিমসটা হয়েছে দেখলে বুঝতে পারবে অনেকটাই যে সেখানে কিন্তু কোয়েশ্চেন প্যাটার্ন চেঞ্জ হচ্ছে। তো আমাদের দুটো জিনিস এখান থেকে ক্লিয়ার, এটা কি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দেখলে বুঝতে পারবো যে কি টাইপের কোয়েশ্চেন আসছে, আর নতুন যে কোয়েশ্চেনগুলো রয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি তাহলে বুঝতে পারবো কি কি চেঞ্জেস হচ্ছে। এটা প্রথম ফলো করা উচিত। সেকেন্ড, কোন বিষয়ে কত নম্বর উঠতে পারে, ঠিক আছে, তার একটা হিসাব করা উচিত। কোন বিষয়ে কত নম্বর উঠতে পারে, আমি ভাবছি যে আমার হয়তো জিকেতে কথার কথা বলছি জিকেতে 40 নম্বর আছে, আমি ভাবছি যে আমার হয়তো 35 উঠে যাবে, জিকে আমার খুব ভালো। ম্যাথসে হয়তো আমার 25 নম্বর আছে, কথার কথা বলছি 25 নম্বর আছে, আমি হয়তো সেখানে খুব খাটাখাটনি করে 15 পেতে পারি। ঠিক আছে, তো এই যে স্ট্র্যাটেজিক্যাল ভুল রয়েছে সেটা কি আসলেও কি সেটা ঠিক, নাকি এটা ভুল, এটা পরীক্ষা হলে গিয়ে অ্যানালিসিস করার থেকে আগের থেকে অ্যানালিসিস করা ভালো। ঠিক আছে, স্মার্ট স্ট্র্যাটেজি, স্টাডি স্মার্ট হওয়া উচিত, পরিকল্পিত রুটিন হওয়া উচিত। মানে আমি আজকে পড়ে ফেললাম 10 ঘন্টা, আর আগামী 3 দিন ধরে কিছু পড়াশোনা করলাম না, তাহলে কিন্তু এই পরীক্ষায় বা কোনো রকম কম্পারেটিভ পরীক্ষায় চান্স পাওয়া যাবে না। কম্পারেটিভ পরীক্ষায় চান্স পাওয়ার মূল বিষয়বস্তু হচ্ছে কন্টিনিউটি। তুমি কি পার ডে যদি 1 ঘন্টা বা 2 ঘন্টাও পড়ো বা 3 ঘন্টাও পড়ো, সেই 3 ঘন্টা যেন কন্টিনিউ হয়, মাঝখানে যেন কোনো ব্রেক না থাকে, এটা প্রথম কথা। এরপর
এরপর আমি যেটা বলেছিলাম সেটা কি, সেটা হচ্ছে এটা যে গ্রাম পঞ্চায়েতের সব থেকে বেশি মানে সব থেকে ইজিয়েস্ট পোস্ট বা সব থেকে বেশি ফর্ম ফিল আপ যে জায়গা হয় সেটা হচ্ছে কর্মী, ঠিক আছে, কর্মী, ঠিক আছে। এটা মাধ্যমিক স্তরে পরীক্ষাটা হয় বা কর্মী টাইপের যে পরীক্ষাগুলো আছে সেইখানে কিন্তু সব থেকে বেশি লোকজন ফর্ম ফিল আপ করে, কারণ আশা রাখে যে সেখানে আমাদের ইজিলি আমরা চান্স পেতে পারি। এরপর সহায়িকা, ঠিক আছে। তারপরে যদি বলেন যে তারপরে কোনটায়, সেটা হচ্ছে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। এখানে খুব কম পদে কম লোকজন ফর্ম ফিল আপ করে আশা করা যাচ্ছে, কারণ একটাই যে পরীক্ষাটা একটু হয়তো হার্ডার হবে বা পরীক্ষার কোয়েশ্চেন হয়তো একটু হার্ডার হতে পারে, ঠিক আছে। তো এই অনুযায়ী আমরা যদি আমাদের প্ল্যানিং সাজাতে পারি তাহলে কিন্তু আমরা অনেকটাই এগোতে পারবো। সেকেন্ড থিং, কি কি পড়া উচিত, মূল স্তম্ভ কি? দেখো পড়ার গ্রাম পঞ্চায়েতের আমি এখানে যে 4টে সাবজেক্ট লিখেছি, এই 4টে সাবজেক্ট কিন্তু মেন সাবজেক্ট বলতে পারো। এ বাদ দিয়েও কিন্তু আগে পিছু বিভিন্ন মানে সাবজেক্টের মানে অদল বদল হতে পারে, কিন্তু মেন স্ট্র্যাটেজির জন্য আমি এই 4টে সাবজেক্ট রেখেছি, কারণ এই 4টে সাবজেক্ট তোমার মূল স্তম্ভ। একটা হচ্ছে ইংরাজি, একটা হচ্ছে অঙ্ক, একটা হচ্ছে জেনারেল নলেজ, একটা হচ্ছে বাংলা। এই জেনারেল নলেজের মধ্যে আমি একটা ভাগ বলবো, পরবর্তীতে আসছি। ইংরাজির মধ্যে কি রয়েছে, গ্রামার, ভোকাবুলারি, ঠিক আছে, সিনোনিম, অ্যান্টোনিম, এইগুলো আমরা দেখতে পারি। অঙ্কের মধ্যে দশম শ্রেণী পাটিগণিত, কিছু বীজগণিত, জেনারেলি পাটিগণিতই থাকবে, বীজগণিত একটু কম থাকে, তাও বলে দিলাম। জেনারেল নলেজের মধ্যে ইতিহাস, ভূগোল, ভারতের সংবিধান, সাম্প্রতিক ঘটনাবলী, এইগুলো তো আমাদের আছেই, সঙ্গে ওয়েস্ট বেঙ্গল ওরিয়েন্টেড জিকে। ওকে, বাংলার মধ্যে ব্যাকরণ, সমাস, কারক, বিপরীত শব্দ, এইগুলো, ঠিক আছে। তো এইগুলোর যদি একটু জোর দিই বা এই 4টে স্তম্ভের উপর যদি আমরা ঠিকঠাক জোর দিয়ে রাখি তাহলে কিন্তু আমাদের অনেকটাই প্ল্যানিং সাকসেসফুল হতে পারে। এরপর পরবর্তীতে কি আছে, প্রথমবার ক্র্যাক করার 3টি গোপন নিয়ম। দেখো দিনে 10 থেকে 12 ঘন্টা পড়া বড় কথা নয়, আপনি কিভাবে পড়ছেন এবং কি রুটিনে পড়ছেন সেটা কিন্তু সঠিক পদ্ধতি যে কিভাবে আপনি পরীক্ষায় চান্স পেতে পারেন। তো সেটা একটু দেখার চেষ্টা করব। জিকের বাস্তবতা, আমি সারাদিন ধরে স্যার জিকে পড়ে গেছি, ঠিক আছে, সারাদিন ধরে জিকে পড়ে গেছি, কিন্তু জিকেতে আমার মনে হয়, ঠিক আছে, আমি যেটুকু মানে যতটুকু আমি জানি সেই অনুযায়ী বলতে পারি, জিকেতে ফুল মার্কস কিন্তু পাওয়া যায় না। তাহলে স্যার ফুল মার্কস কোথায় পাওয়া যেতে পারে? ফুল মার্কস পাওয়া যেতে পারে ম্যাথসে, ঠিক আছে। আমি ম্যাথসে জোর না দিয়ে জিকেতে জোর দিয়ে যাচ্ছি। জিকেতে আমার কথার কথা বলছি 35 নম্বর বা 40 নম্বর আছে, তার জন্য আমাকে 8টা সাবজেক্ট পড়তে হচ্ছে, ঠিক আছে, সেখানে আমি জোর দিচ্ছি। কিন্তু ম্যাথসে মাত্র একটা সাবজেক্ট পড়লে আমার 25 নম্বর চলে আসবে, সেটাতে আমি জোর কম দিচ্ছি। আমরা ভাবছি ম্যাথসে বোধহয় 25-এ 20 পাচ্ছি, যথেষ্ট স্যার, একদমই নয় স্যার। ম্যাথসে 25-এ 25 যদি পাওয়া যায়, কথার কথা বলছি, 25-এ যদি 25 পাওয়া যায়, 25 মার্কসের যদি পরীক্ষা হয়, কথার কথা, তো সেখানে যদি আমরা 25-এ 25 পাই তাহলে এই পরীক্ষাগুলোর ক্ষেত্রে কিন্তু আমরা অনেকটা এগিয়ে থাকবো। কি বললাম বুঝতে পেরেছি? জিকে অনেকটা বড় সমুদ্রের মতো, সেখানে এতগুলো সাবজেক্ট পড়ে, ঠিক আছে, আমরা যদি 40-এ 35ও পাই, সেটার থেকেও আমার মনে হয় বেস্ট অপশন ম্যাথসে 25-এ 25 পাওয়া, ঠিক আছে, একটু ঠিকঠাকভাবে প্র্যাকটিস করলে। এছাড়া ইংলিশ, যেখানে আমার সিলেবাস ছোট, আমি কিন্তু বা একটাই সাবজেক্ট রয়েছে ইংলিশ, আমি যদি সেটার উপর জোর দিই তাহলে কিন্তু আমাদের ফুল মার্কস আশা করা যেতে পারে, ঠিক আছে। জিকের থেকেও আমাদের এই দিকে নজরটা বেশি দেওয়া উচিত। এর সঙ্গে কি রয়েছে, এর সঙ্গে জিকের মধ্যে যেটা রয়েছে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা। পঞ্চায়েতের পরীক্ষা দিচ্ছি আর পঞ্চায়েত সম্বন্ধে জানি না, এটা তো হওয়া সম্ভব নয়। তাহলে পঞ্চায়েতি রাজ ব্যবস্থা থেকে ম্যাক্সিমাম কোয়েশ্চেন থাকবে বা আশা করা যাচ্ছে এখান থেকে কোয়েশ্চেন আসবে, তো সেই জায়গাটা যেন স্ট্রং থাকে। কীরকমভাবে? তো সেইগুলো যেন জিকের সেই পার্টটা যেন পুরোটা কমপ্লিট থাকে, ঠিক আছে। এছাড়া রাজ্য সরকারের প্রকল্প, অবশ্যই সেই দিকে নজর দেওয়া উচিত। প্রকল্পে কি কি রয়েছে, রাজ্য সরকারের প্রকল্প, যেরকম কথার কথা বলছি, মানে যেসব প্রকল্পগুলো নতুন আসছে বা পুরাতন যে প্রকল্পগুলো ছিল যাদের নাম পরিবর্তন হচ্ছে, সেইগুলো কবে থেকে চালু হয়েছে, কবে নাম পরিবর্তন হয়েছে, বা সেইগুলোর মানে প্রবলেম কি আছে, বা সেইগুলোতে রাজ্য সরকার কিভাবে, প্রবলেমের থেকেও বেশি তো প্রয়োজন রাজ্য সরকার কি কি সুবিধা দিয়ে থাকে, এই সমস্ত জিনিস যেন ক্লিয়ার থাকে নিজেদের কাছে। ক্লিয়ার? সঙ্গে নাম পরিবর্তন এখন হচ্ছে প্রকল্পে, সেটাও যেন ক্লিয়ার থাকে, কোন নাম কোন প্রকল্পের জন্য পরিবর্তন হয়েছে, এগুলো যেন একদম ঠোঁটে গোড়ায় থাকে। ক্লিয়ার? এর সঙ্গে সঙ্গে পড়ার পদ্ধতি কি স্যার? সপ্তাহে 6 দিন চেষ্টা করুন নতুন চ্যাপ্টার পড়ার, ঠিক আছে। 6টা দিন চেষ্টা করুন নতুন চ্যাপ্টার পড়ার। রোববার দিন একটা দিন রাখুন, এটা রোববার আমি লিখেছি, আপনার সুবিধা অনুযায়ী আপনি করতে পারেন, ঠিক আছে। রোববার দিন একটা দিন রাখুন, বা 6টা দিন বাদ দিয়ে আরেকটা দিন রাখুন, যে দিনটা আমরা কি করব, এই 6 দিনে যা পড়েছি সেইগুলো একটু রিভিশন দেওয়ার চেষ্টা করব। ক্লিয়ার? তাহলে একটা দিন শুধু পুরনো পড়াগুলো রিভিশন করার চেষ্টা করব, আর 6 দিন আমরা পড়াশোনা করব। এর সঙ্গে সঙ্গে মক টেস্ট, ঠিক আছে। যদি এই জায়গাটা আমরা চলে আসি,
আসি, তারপরে আমরা মক টেস্টের দিকে এগোবো। চেষ্টা করব সপ্তাহে 2 থেকে 3টে মক টেস্ট মিনিমাম দেওয়ার, ঠিক আছে, যাতে আমরা পরীক্ষার প্রস্তুতিটা প্রস্তুত হতে পারি। এছাড়া গণিতের জন্য কিছু বই তোমরা যদি চাও, যে সুবীর দাসের বা চঞ্চল ঘোষের বই তোমরা পড়তে চাও, করতে পারো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে। ইংলিশের জেনারেল জিকের জন্য ক্র্যাক WBCS, ঠিক আছে, তো এই বইগুলো দেখতে পারো, ঠিক আছে। ইংলিশের জন্য আমরা পিকে দে সরকার বা SP বুকসি এই বইগুলো আমরা দেখতে পারি। বাংলার জন্য আমরা নবম দশম শ্রেণীর ব্যাকরণ, ঠিক আছে, এইগুলো আমরা দেখতে পারি। কিন্তু একটা জিনিস ভালো করে খেয়াল করো, আমি যদি এরকম 4টে সাবজেক্টের জন্য 4টে বই দেখাই, তাহলে কিন্তু আমাদের পড়াশোনার ক্ষেত্রে খানিকটা হলেও অনেকটা করে পড়াশোনা করতে হচ্ছে। কিন্তু তার আগেও জানতে হবে আমার কি পড়া উচিত। সেই কারণেই প্রথমে বলেছি যে সিলেবাস এবং প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার নিজে অ্যানালিসিস করো, অনেকটা তোমাদের কাছে ক্লিয়ার থাকবে। দেখো সকালবেলা এবার কথা হচ্ছে কিভাবে বা কোন টাইমে কি পড়বো। স্যার আপনি তো বললেন 6 দিনে 6টা নতুন চ্যাপ্টারগুলো পড়াশোনা করতে, কিন্তু কখন পড়বো স্যার? পড়ার জন্য দেখো আমার মনে হয় সকালবেলা মাথা একদম ফ্রেশ থাকে, এই সময় চেষ্টা করো জিকে বা জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স এইগুলো একটুখানি পড়ার সকালের দিকে, ক্লিয়ার, ঘুম থেকে উঠে বা সকালের দিকে যে সময় পাচ্ছি। দুপুরবেলা যে সময়টা একটুখানি কম সময় রয়েছে, আমরা সেই সময়টা চেষ্টা করব ম্যাথগুলো প্র্যাকটিস করার, ক্লিয়ার, ম্যাথ বা গণিতগুলো প্র্যাকটিস করার, কারণ এই সময় আমাদের হিসাব নিকাশ ঠিকঠাকভাবে এগোয়। রাত্রে ঘুমানোর আগে ইংরাজি বাংলাগুলো একটুখানি পড়ার চেষ্টা করবে, এবং পার ডে চেষ্টা করবে যেগুলো পড়লে পার ডে সেগুলো একটু রিমাইন্ড করার, ঠিক আছে, তাহলে অনেকটা কিন্তু এগোতে পারবো আমরা এই দিকে, ঠিক আছে। এছাড়া যদি বলো স্যার এতগুলো বইয়ের কথা আপনি বললেন, আমায় কি এতগুলো বই পড়তে হবে, ঠিক আছে, বা স্যার আমার তো বই পড়া মোটামুটি রেডি, আমি অনেক দিন ধরে SSC বা রেল বা বিভিন্ন টাইপের পরীক্ষার জন্য প্রিপারেশন তো অলরেডি নিচ্ছি, তাহলে আমার যদি পঞ্চায়েতের জন্য আমি প্র্যাকটিস করতে চাই, আমি বলে দিচ্ছি, সমস্ত কিছু বলে দিচ্ছি, ভালো করে ভিডিওটা এই জন্য বলেছি শেষ অবধি দেখতে। BSCCI ডিজিটাল লার্নিং অ্যাপটা ডাউনলোড করে নাও, ঠিক আছে, প্লে স্টোরে গিয়ে এখানে ফোন নাম্বার দিয়ে OTP দিয়ে লগ ইন করো। করার পর যদি তুমি প্র্যাকটিসের মধ্যে থাকো, যদি শুধু গ্রাম পঞ্চায়েত জন্য প্র্যাকটিস করতে চাইছো, কি টাইপের কোয়েশ্চেন আসবে সেগুলো জানতে চাইছো বা সেগুলো প্র্যাকটিস করতে চাইছো, চলে এসো, ফ্রি কোর্স আমাদের রয়েছে, ফ্রি কোর্সে ক্লিক করো। ফ্রি কোর্সে ক্লিক করলে তুমি আমাদের সঙ্গে প্র্যাকটিস করো, কোনো অসুবিধা নেই। এবার যদি স্যার আরেকটা প্রবলেম আরেকটা, সেটা হচ্ছে এটা যে স্যার আমি কিছুই জানি না, অনেক দিন পড়াশোনার থেকে ডিটাচ, ম্যাথ করতে গেলে আমার ভয় লাগে, ঠিক আছে, ইংলিশ দেখলে জ্বর আসে, ঠিক আছে, যে কারণে আমরা মাধ্যমিকে এইগুলোকে দূর করে এসেছি, ঠিক আছে, এখন আমাদের সঙ্গে এর কোনো অ্যাটাচমেন্ট নেই। তাহলে কি করবো স্যার? কোনো অসুবিধা নেই, চলে এসো, ঠিক আছে। এইখানেই আমাদের আরেকটা ব্যাচ রয়েছে, কোর্স রয়েছে, সেটা কি পেড কোর্স। যদি তোমার মনে হয় যে আমার প্রবলেম রয়েছে, চলে এসো পেড কোর্সে। পেড কোর্সে এলে পরে বেসিক থেকে একদম গ্রাম পঞ্চায়েতের প্রত্যেকটা সাবজেক্টের বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে যেরকম টাইপের কোয়েশ্চেন আসবে, চ্যাপ্টার ধরে ধরে একদম বেসিক থেকে অ্যাডভান্স লেভেলে কিন্তু সেখানে শিখিয়ে দেওয়া হচ্ছে। পেড কোর্সে ক্লিক করার পর চলে এসো প্রথমেই WB গভর্নমেন্ট এক্সাম, সেখানে গেলেই পেয়ে যাবে মিশন গ্রাম পঞ্চায়েত। মিশন গ্রাম পঞ্চায়েত খোলার পর এই যে বাই নামে ক্লিক করবে, বাই নামে ক্লিক করার পর এখানে একটা কুপন কোড আসবে, ঠিক আছে, অ্যাপ্লাই কুপন বলে। এই অ্যাপ্লাই কুপনে লিখবে YT119, YT119, এই কুপন কোডটা ওখানে অ্যাপ্লাই করবে, YT119, ম্যাক্সিমাম ছাড় এখানে পেয়ে যাবে। এবং পে অনলাইন করলে এখান থেকে তোমার মোবাইল থেকে পে হয়ে যাবে, আর QR পেমেন্ট করলে QR এ পেমেন্ট হবে, ওকে। এছাড়া পেমেন্ট করতে অসুবিধা, পড়াশোনা করতে অসুবিধা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। যদি এখানে কোনো রকম সমস্যা পাও, যদি ফ্রি ক্লাস করতে চাইছো কিন্তু কোর্সটা খুঁজে পাচ্ছ না, কোনো অসুবিধা নেই। পেড ক্লাস করতে চাইছো, কোর্সটা খুঁজে পাচ্ছ না, কোনো অসুবিধা নেই। 7890118123 এই নাম্বারে কল করো, আমি অবশ্যই তোমাদের সঠিক গাইডেন্স দিয়ে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। তো এই দুটো গেল। এবার আপনার লক্ষ্য চাকরি পাওয়া, আমরা BSCCI আপনার সঙ্গে আছি, যেভাবে বলবেন সেইভাবে সঙ্গে আছি, কিন্তু চাকরিটা কিন্তু আপনাকেই পেতে হবে, পড়াশোনা আপনাকেই করতে হবে। যেভাবে পড়াশোনা করতে চাইছো করো, BSCCI তোমাদের সঙ্গে আছে, আমরা তোমাকে সঠিক পথ দেখানোর চেষ্টা করব যতটুকু আমাদের মধ্যে জ্ঞান আছে, ঠিক আছে। তাই পড়াশোনাটা নিজে করো, আমরা আছি সঙ্গে দেওয়ার জন্য, ক্লিয়ার। এছাড়া যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করতে হবে। আর একটা কথা, সেটা হচ্ছে ফোন নাম্বার দেওয়া আছে 7890118123, অবশ্যই ফোন করবে, যদি কোনো কোয়ারিজ থাকে জিজ্ঞাসা করবে, আমি সব সময় সঙ্গে আছি তোমাদের। অবশ্যই ফোন করবে প্রবলেম হলে, ক্লিয়ার, কোনো অসুবিধা নেই, পড়াশোনা সংক্রান্ত যে কোনো প্রবলেম আমি আছি, ক্লিয়ার, বোঝা গেছে। তো অ্যাপসটা ডাউনলোড করে অবশ্যই পড়াশোনা করো। 1 লক্ষ স্টুডেন্ট কিন্তু অলরেডি পড়াশোনা করছে, ফ্রি কোর্সেসে ক্লাস করছে, পেইড কোর্সে ক্লাস করছে, অবশ্যই পড়াশোনা করার চেষ্টা করো। সিলেবাস যেটা আমি বলেছি, PYQ প্রিভিয়াস ইয়ার সিলেবাস দরকার, চলে এসে এখানে পেয়ে যাবে।
প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার, যেটা আমি প্রথম থেকেই বলছি, প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পেপার দরকার, চলে সেখানে পেয়ে যাবে। মান্থলি ম্যাগাজিন কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য পেয়ে যাবে। এক্সাম রিলেটেড আপডেট, কবে ফর্ম ফিল আপ হবে, কী ব্যাপার বৃত্তান্ত, সব এই চ্যানেলে পেয়ে যাবে। তাই অ্যাপসটা ডাউনলোড করে রাখো, সমস্তগুলোই তোমাদের কাছে চলে আসবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করো, ঠিক আছে, লাইক করো এবং কমেন্ট এতে অবশ্যই একটা কথা লিখবে। সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা কত নম্বর আশা করছো যে এইখানে আমরা এই নাম্বারটা পেলে আমরা একটু সিকিওর থাকবো, বা আজকের দিনে দাঁড়িয়ে যখন তুমি ভিডিওটা দেখছো, ভালো জিনিস, আজকের দিনে দাঁড়িয়ে যখন তুমি ভিডিওটা দেখছো তুমি কত নম্বর পরীক্ষায় পেতে পারো আজকের পড়াশোনা দিয়ে, সেটা কমেন্টে লিখো। তাহলে কমসে কম নিজেদের কাছে নিজেরা বুঝতে পারবে যে আমরা কতটা তৈরি পঞ্চায়েত পরীক্ষার জন্য। শুধু নোটিফিকেশন অপেক্ষা না করে নিজেদেরকে তৈরি করো। তৈরি করতে কিভাবে সাহায্য লাগবে তার জন্য পিএসএসসি আছে, আমি আছি, সবাই আছে। ফোন নাম্বারে ফোন করবে, আমি সমস্তটাই বলে দেবো। ক্লিয়ার? চলো।